আপনাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে সাবধানে এই উৎসব পালন করুন। আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকের এই দোল পূর্ণিমা উৎসবটিকে নিয়ে আলোচনা করা যাক। দোল বা হোলি এই উৎসবটি বসন্তকালে হয়। এটিকে প্রেমের উৎসবও বলা হয়ে থাকে। এই সময় বিভিন্ন রঙের পলাশ ফুল, শিমুল ফুল ফুটে প্রকৃতিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলে। আগেকার যুগে এই পলাশ ফুল শুকিয়ে গুঁড়ো করে আবির খেলা হতো। এই পলাশ ফুল ত্বকের জন্য অনেক উপকারী। এছাড়া এই দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে। হোলির আগের দিন রাত্রে পুতানা বা হোলিকাকে দহন করা হয়। হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটানো হয়। কৃষ্ণের মামা তথা রাজা কংস ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকটজনক বলে মনে করেন এবং তিনি শিশু কৃষ্ণকে মারার জন্য নানা রকম পরিকল্পনা করতে থাকেন এবং তিনি শিশু কৃষ্ণকে মারার জন্য হোলিকা নামক এক রাক্ষসীকে কৃষ্ণের কাছে পাঠান, যাতে এই হোলিকা রাক্ষসী নারীর বেশে কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণকে দুধ পান করাবে এবং বিষ প্রয়োগ করে কৃষ্ণকে মেরে ফেলবে। সেখানে হোলিকা রাক্ষসী নারীর বেশ নিয়ে কৃষ্ণের কাছে যান, কৃষ্ণকে তার বুকের দুধ পান করান। এখানে কৃষ্ণ শুধু হোলিকা রাক্ষসীর দুধই পান করেননি, তার শরীরে রক্তও পান করেছিলেন এবং তার ফলে হোলিকা রাক্ষসী সেখান থেকে পালাবার চেষ্টা করে এবং তার সারা শরীরে আগুন জ্বলতে থাকে এবং হোলিকা রাক্ষসী সেখানে মারা যায়। এটাই হলো হোলিকা দহনের কারণ। এবারে জানা যাক এই দোল বা হোলি উৎসবটার প্রচলন হলো কোথা থেকে। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনকালে নিজের গায়ের রং নিয়ে খুব চিন্তায় পড়ে যান যে তার গায়ের রং কৃষ্ণবর্ণ, ফলে রাধা বা অন্যান্য গোপিনীরা তাকে পছন্দ করবে কি করবে না বা তাকে অপছন্দ করবে এই নিয়ে খুব চিন্তাগ্রস্ত থাকতেন। সেই সময় কৃষ্ণের এই অবস্থা দেখে কৃষ্ণের মা তিনিও খুব চিন্তায় পড়ে যান এবং কৃষ্ণকে বলেন যে তুমি যাও, রাধার সারা মুখমণ্ডলে রং দিয়ে রাঙিয়ে দাও। এবং কৃষ্ণ তৎক্ষণাৎ রাধার কাছে গিয়ে রাধার সমগ্র মুখমণ্ডলে রং দিয়ে রাঙিয়ে দেন এবং এর ফলে কৃষ্ণ এবং রাধার ভালোবাসা শুরু হয়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই দোল যাত্রা বা হোলি হিসাবে পালিত হয়। ভিডিওগুলি অনেক কষ্ট করে বানাই। আপনাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।